এই অবৈধ সরকার কতদিন আর ক্ষমতায় থাকবে, এই প্রশ্ন যখন ভারতের তরফ থেকে আমেরিকাকে করা হয় তখন এই অবৈধ সরকার কতদিন আর ক্ষমতায় থাকবে, এই প্রশ্ন যখন ভারতের তরফ থেকে আমেরিকাকে করা হয় তখন জ্যাক সুলিভান বলেছেন যত দ্রুত সম্ভব ডক্টর ইউনূসকে তার দায়িত্ব থেকে সরে যেতে বলা হবে। ডক্টর ইউনূস সরে যাবেন, ডক্টর ইউনূসকে সরিয়ে নেওয়া হবে ডক্টর ইউনূস সরে যাবেন, ডক্টর ইউনূসকে সরিয়ে নেওয়া হবে। কিন্তু তার জন্য ভারতকে যে ব্যবস্থাটা করতে হবে সেটা হচ্ছে যে তার যেন সেফ এক্সিট হয়, তিনি যেন নিরাপদে চলে যেতে পারেন, যেখানে যেতে চান সেখানে যেন নিরাপদে চলে যেতে পারেন, এবং তার কলিগসরা অন্যান্য উপদেষ্টাদেরও যেন সেফ এক্সিট হয়, তারা যেন কোনো বিপদে না পড়েন, সেই ব্যাপারটা ভারতকে দেখতে হবে। দর্শক, দুদিন আগে আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ভারত সফর করে গেছেন। 2 দিনের ভারত সফর শেষে ভারত এবং যুক্তরাষ্ট্র দুই দেশই সফরে কি কথা হলো, কোন কোন বিষয়ে তাদের সমঝোতা হলো, কি বিষয়ে আলাপ হলো, সেই ব্যাপারে ব্রিফও করেছে। জ্যাক সুলিভানের একটা বিষয়, ভারতের সঙ্গে একটা আলোচনার বিষয় তারা কৌশলে উৎস রেখেছেন, সেটা হচ্ছে বাংলাদেশ এবং শেখ হাসিনা বিষয়ে। শেখ হাসিনা বিষয়ে মারাত্মক কিছু ইনফরমেশন ভারতের বিভিন্ন সূত্র থেকে পাওয়া যাচ্ছে, ভারতের বিভিন্ন চ্যানেল থেকে পাওয়া যাচ্ছে, যেটা জ্যাক সুলিভানের সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হয়েছে। জ্যাক সুলিভানের সঙ্গে তাদের কিছু শর্ত আদান প্রদানও হয়েছে। এই খবর তো রয়েছেই, শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকারের নতুন সিদ্ধান্ত তৈরি হয়েছে, সেই খবর জানাচ্ছে বাংলাদেশেরই প্রথম সারির একটা সংবাদ মাধ্যম। সেই আলোচনাগুলোই করব এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স রিভিউর নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমেরিকার বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ভারত সফর করেছেন। সেখানে বাংলাদেশ প্রসঙ্গ ছাড়াও তাদের মধ্যে মহাকাশ স্পেস নিয়ে সমঝোতা হয়েছে। পরমাণু যে চুক্তি, সেই চুক্তি নিয়ে কথা হয়েছে। বেসামরিক খাতে পরমাণু ব্যবহার ব্যাপারে চুক্তি হতে চলেছে তাদের মধ্যে খুব শীঘ্রই। এছাড়া এআই প্রযুক্তি, ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা নিয়েও কথা হয়েছে। বড় বড় ইস্যু নিয়ে তাদের সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া প্রসঙ্গেও কথা হয়েছে। বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া প্রসঙ্গে জ্যাক সুলিভানের সঙ্গে কি কথা হলো, তার কিছু বোমা ফাটানো তথ্য বিভিন্ন সূত্র থেকে আসছে, সেই তথ্যটা নিয়ে পরে আলোচনা করছি। তার আগে জানাই, ভারত সরকার শেখ হাসিনা সম্পর্কে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তে বলা হচ্ছে যে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। হিন্দুস্তান টাইমস বলছে দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস FRRO শেখ হাসিনার ভারতে অবস্থানের অনুমতির মেয়াদ আরও বাড়িয়েছে, তবে তাদের কোনো কর্মকর্তার নাম প্রকাশ করেননি এবং তারা তথ্যটির বিস্তারিত, এর বাইরে বিস্তারিত কিছু জানাননি। শুধু জানানো হয়েছে ভারতে শেখ হাসিনা যে অবস্থান করছেন এবং ভারতের সব রাজনৈতিক দলের সম্মিলিত সিদ্ধান্তেই তিনি অবস্থান করছেন, সেই অবস্থানের মেয়াদ ভারত সরকার বাড়িয়ে দিয়েছে। কতদিন বাড়িয়েছে সেই ব্যাপারে বিস্তারিত তথ্য আসেনি, তবে বাড়িয়েছে এটা জানিয়েছে দিল্লির ফরেন সার্ভিস কর্তৃপক্ষ। সেই ফরেন সার্ভিস না, ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, তারা জানিয়েছে এই তথ্য। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভারতের শেখ হাসিনা বিষয়ে। শেখ হাসিনা বিষয়ে ভারত যে একের পর এক শেখ হাসিনার পক্ষে সিদ্ধান্ত নিচ্ছেন, এটি তার আরেকটা স্টেপ বলা যায়। শেখ হাসিনার পক্ষে যখন ভারত অবস্থান নিচ্ছেন, তখন সেটা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে চলে যাচ্ছে, এটাও ব্যাপারটা স্পষ্ট। বলছিলাম জ্যাক সুলিভানের কথা। জ্যাক সুলিভান ভারতের সঙ্গে, বিশেষ করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কি আলোচনা করলেন? বাংলাদেশের সরকার নিয়ে নাকি তাদের সঙ্গে কথা হয়েছে। ভারতের বিভিন্ন সূত্র সেটা বলছে। ভারতের একটা চ্যানেল ক্যালকাটা ডায়লগস, সেখান থেকেও সাংবাদিক জানাচ্ছেন বিভিন্ন তথ্য। সেই তথ্যগুলো যদি সত্যি হয় তাহলে সেটা মারাত্মক তথ্যই বলা যায়। জ্যাক সুলিভানের সঙ্গে অজিত দোভাল মানে ভারতের এক ধরনের দর কষাকষি হয়েছে বাংলাদেশকে নিয়ে, এবং জ্যাক সুলিভানকে বলা হয়েছে যে তোমরাই তো শেখ হাসিনাকে তাড়িয়ে ইউনূস সরকারকে বসিয়েছো। এখন বাংলাদেশের যে অবস্থা, সংখ্যালঘু নির্যাতন সহ নানা রকমের অবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে চলে গেছে। সব মিলিয়ে ডক্টর ইউনূস সরকারের কন্টিনিউ করাটা মুশকিল হয়ে যাবে, এবং বাংলাদেশের সংবিধানে যে নতুন অধ্যায় তৈরি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার পুনঃব্যবস্থা করা হয়েছে, সেটার ফলে অন্তর্বর্তীকালীন সরকার এক ধরনের অবৈধ সরকারে রূপান্তরিত হয়েছে। এই অবৈধ সরকার কতদিন আর ক্ষমতায় থাকবে, এই প্রশ্ন যখন ভারতের তরফ থেকে আমেরিকাকে করা হয় তখন জ্যাক সুলিভান বলেছেন যত দ্রুত সম্ভব ডক্টর ইউনূসকে তার দায়িত্ব থেকে সরে যেতে বলা হবে। ডক্টর ইউনূস সরে যাবেন, ডক্টর ইউনূসকে সরিয়ে নেওয়া হবে। কিন্তু তার জন্য ভারতকে যে ব্যবস্থাটা করতে হবে সেটা হচ্ছে যে
তার যেন সেফ এক্সিট হয়, তিনি যেন নিরাপদে চলে যেতে পারেন, যেখানে যেতে চান সেখানে যেন নিরাপদে চলে যেতে পারেন, এবং তার কলিগসরা অন্যান্য উপদেষ্টাদেরও যেন সেফ এক্সিট হয়, তারা যেন কোনো বিপদে না পড়েন, সেই ব্যাপারটা ভারতকে দেখতে হবে। ভারত তখন জানিয়েছে এটা আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের জনগণের বিষয়। বাংলাদেশের জনগণ যদি মনে করে কেউ সেফ এক্সিট করবে তাহলে করবে, যদি জনগণ মনে না করে তাহলে করবে না, এরকম ব্যাপার মানে নাকি কথা হয়েছে। এবং সেটা এমনও হতে পারে বাইডেন প্রশাসন থাকাকালীন সময়েও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে চলে যেতে পারেন, এরকম বিভিন্ন তথ্য আসছে। বাইডেন প্রশাসন যদি শেষ পর্যন্ত তারা থাকা অবস্থায়, তারা তো আর মাত্র 10-11 দিন আছে, সেই 10-11 দিনের মধ্যে বাংলাদেশে কি নাটকীয় কিছু ঘটবে? সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, সংবিধান যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা অবৈধ ব্যবস্থা, সেই অবৈধ ব্যবস্থায় আগামী নির্বাচন হতে পারে না, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। আমেরিকার তরফ থেকে বলা হয়েছে ঠিক আছে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, নতুন করে গঠিত হতেই পারে, তবে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান শেখ হাসিনা হওয়া যাবে না। আমেরিকা সেই জায়গায় না করেছে, শেখ হাসিনা হওয়া যাবে না, তৃতীয় কোনো ব্যক্তি তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে নির্বাচন করতে হবে, যেন নির্বাচনটা যোগ্য একজন ব্যক্তির অধীনে সম্পন্ন হয়। তাহলে কি ডক্টর ইউনূস অধ্যায় কিংবা বর্তমান উপদেষ্টা পরিষদ অধ্যায় পরিসমাপ্তির দিকে যাচ্ছে? জ্যাক সুলিভান, যে ভারত এবং জ্যাক সুলিভানের আমেরিকার যে কথাবার্তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যে কথাবার্তা তাদের মধ্যে হয়েছে, সেই কথাবার্তাগুলো যদি শেষ পর্যন্ত সত্য হয়, তাহলে জো বাইডেনের ক্ষমতায় থাকা অবস্থাতে না ঘটলেও তারা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপরে ছেড়ে দিয়ে চলে যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পরবর্তী পদক্ষেপ নিতে পারে ডক্টর ইউনূস সম্পর্কে, এমনটা বিভিন্ন সূত্র বলছে, যে সূত্রগুলো সবগুলোই অসমর্থিত সূত্র, যে সূত্রগুলোর এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দেওয়া যায় না। তবে একটা ঘটনা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যার সম্পর্ক খারাপ, ব্রিটেনের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তিনি কিন্তু পদত্যাগ করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করলেন, তখন একটা সুর চারিদিকে উঠেছে ব্রিটেনের জাস্টিন ট্রুডোর পরে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট কি বাংলাদেশের ডক্টর ইউনূস কিনা, সেই ব্যাপারটা চতুর্দিকে আলোচনা শুরু হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক খারাপের জন্যই জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘটনা, এটা বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে। এদিকে ডক্টর ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক যেহেতু ভালো নয়, খারাপ, সেহেতু ডক্টর ইউনূস পরবর্তী টার্গেট হতে পারেন ডোনাল্ড ট্রাম্পের, এমন আলোচনাও তৈরি হয়েছে। সেই আলোচনার সমস্ত আলোচনাগুলো বিক্ষিপ্তভাবে চারিদিকে হচ্ছে। এই যে জ্যাক সুলিভান এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তাদের মধ্যে যে আলোচনা, সেই আলোচনা, বাংলাদেশ সম্পর্কে যে আলোচনা, সেই আলোচনা তারা কিন্তু তাদের ব্রিফিংয়ে বলেনি, কিন্তু ভারতের সংবাদ মাধ্যমগুলো, ভারতের বিভিন্ন চ্যানেল, ভারতের বড় বড় সাংবাদিকরা তাদের বিভিন্ন সোর্স দিয়ে এই কথাগুলো বলার চেষ্টা করছেন যে ডক্টর ইউনূস সরকারের সময় নাকি শেষ। আদতেও সেগুলো সত্য কিনা, সেগুলোর মধ্যে সত্যের লেশমাত্র আছে কিনা, নাকি প্রোপাগান্ডা, সেগুলো সময়ই বলে দেবে। সময় আর বেশি নেই, যেহেতু এদিকে ওই ইনভেস্টিগেশনের মধ্যে, ইনভেস্টিগেশন জার্নালিজম যদি